ও আদরের মা, কতবার তুমি ঘর থেকে বিদায় দিয়েছ। আজকের বিদায় অন্য দিনের বিদায়ের মতো না। আজকের বিদায়টা হবে জীবনের শেষ বিদায়ের মা। আজকের দিনের পর ওগো মা, আর কোনদিন তোমার সন্তানের দেখবা না। মা, জীবনের শেষ বিদায় দাও। ও মা, আমারে শেষ বিদায় দাও। তোমার মুখে লোক, তোমার হাতে করিয়া লোকমা তুলিয়া খাবার খাওয়াইয়া দাও মা গো। ও মা, দুধের ঋণটা মাফ করে দিও। মা গো, কত কষ্ট দিয়েছি। ও মা, ক্ষমা করে দিও, মাফ করে দিও। আর তোমার সন্তানের সাথে দেখা হবে না। যদি আল্লাহ কবুল করেন, হাসরের ময়দানে দেখা হবে। ওরে আল্লাহর বান্দা যুবক, মায়ের কাছ থেকে বিদায় না, মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার পর আল্লাহর বান্দা বাবার কাছে গেছেন। ও বাবা, বিদায় দাও। ও বাবা, তোমার এই বুকে নিয়া তোমার সন্তানের কত আদর করেছ। ও বাবা, আর কোনদিন তোমার সন্তানকে আদর করা লাগবে না বাবা। জীবনের শেষ আদর করে দাও। তোমার সন্তানটা পবিত্র হওয়ার জন্য মদিনায় যাইতেছে। তোমার সন্তানকে মাফ করে দিও। ও বাবা, কত কষ্ট করেছো বাবা, কত কষ্ট করেছো আমারে মানুষ করার জন্য। মাফ করে দিও জীবনের অন্যায়গুলো। মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসার পর আল্লাহর বান্দা যুবক এবার রওনা করেছে, মদিনাতে যায়। ওদিক দিয়া জুমার আজান হয়ে গেছে, এখনো পর্যন্ত যুবক আল্লাহর বান্দা আসে নাই। ওরে আল্লাহর বান্দা যুবক, যখন ওই যুবক আসে নাই, এদিক দিয়া উমর আবু যর গিফারিকে খবর জানায়। আবু যরকে তাড়াতাড়ি খবর দাও। ওরে আল্লাহর বান্দা, কারণ যুবক যদি না আসে ওর জায়গায় তো আবু যরের গর্দানটা যাবে। ওরে আল্লাহর বান্দা, জুমার নামাজ শেষ হয়ে গেল, এখনো পর্যন্তই যুবক আসে নাই। এখন তার জায়গায় তো আবু যরের গর্দান যাবে। এরে আল্লাহর বান্দা, নবীজির এমন দামি সাহাবী একবার আল্লাহর নবীর সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলেন, ও নবী দেখেন না, ওই যে আপনার সাহাবী আবু যর যায়। নবী কয়, ও জিবরাইল, আপনি কি আবু যরকে চিনেন নাকি? জিবরাইল বলেন, ও নবী, শুধু আমি একা না, আসমানের সব ফেরেশতারাই আপনার আবু যরকে চিনে। শুধু চিনে তা না, আপনার আবু যরকে সব সাহাবীরা ভালোবাসে। এরে আল্লাহর বান্দা, ও যুবক, এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর বান্দা, এর একমাত্র কারণ হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সব সময় সূরা ইখলাস পড়তেন। নবীর এমন পাগল, জিন্দেগিতে একটা বাড়ি নবীর মহব্বতে বানাইতে পারে নাই। এমন আশিকে রাসূল, এমন আল্লাহর মহব্বত, যাকে আল্লাহ মায়া করিয়া তার জান্নাতের সুসংবাদ আল্লাহ নবীরে দিয়েছেন। যারে মহব্বত করে সব ফেরেশতারা, যারে মহব্বত করে আল্লাহ, যারে মায়া করেন নবী, এমন দামি সাহাবী, তার তো কোনো গুনাহ নাই, অথচ তার একজন যুবক
ওর দায়িত্ব নিয়া আজকে সে বুঝি তার গর্দান আলাদা হবে। সমস্ত মানুষদের মধ্যে কান্নার রোল হয়ে গেল। হযরত ওমর ডাক দিয়া বলেন, আয় আল্লাহ, কি উপায় হবে আল্লাহ? একজন নিষ্পাপ জান্নাতি মানুষ আবু যর, আয় আল্লাহ, সন্দেহ নাই এমন জান্নাতি একটা মানুষকে আজকে, নিরপরাধ মানুষকে আজকে বুঝি তার গর্দান আলাদা হবে। জল্লাদ কান্না করে, যত মানুষ উপস্থিত ছিল সবাই কান্না করতেছে, হাত চলে না জল্লাদের। এমন সময় দূর থেকে ধুলা উড়াইয়া কে যেন আসতেছে। এমন সময় ওমরকে ডাক দিয়া বলে, ওমর, আমিরুল মুমিনিন, থামান, কে যেন মদিনার ধুলা উড়াইয়া আসতেছে। আল্লাহর বান্দা ওমর তাকায়া দেখতে পান ধুলা উড়াইয়া উড়াইয়া আসতেছেন পয়গম্বরের সাহাবী, ওই যুবক আল্লাহর বান্দা আসছেন। ওরে আল্লাহর বান্দা যুবক নামিয়া বলেন, ওমর, আমার ভাইকে নামাও, আমার ভাইয়ের দোষ নাই, আমার নিরপরাধ ভাইকে নামাও। আমি 1000 কিলোমিটার দূরে গিয়ে আমি আমার হক আদায় করে আসছি, এখন দাও আমার গর্দান আলাদা করে দাও। ওরে আল্লাহর বান্দা ওমর ডাক দিয়া বলে, রে যুবক, আয় আয় আমার কলিজায় আয়, আমার বুকে আয়। কারণ যে যুবক হক আদায় করার জন্য 1000 কিলোমিটার দূরে গিয়া সে হক আদায় করে আসছে, সেই যুবক কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না, সেই ইচ্ছাকৃতভাবে হত্যা করতে পারে না। ওরে যুবক, তুইও জান্নাতি, এক জান্নাতি মানুষরে নামাইয়া আরেক জান্নাতি মানুষরে এবার জল্লাদের কাছে দিতেছে। ওরে আল্লাহর বান্দা ওমর কান্নার আওয়াজ, সবাই কান্না করতেছে। এমন সময় ওই দুইজন ভাই, ওই দুইজন যুবক, ওই বৃদ্ধের সন্তান বলতেছে, ওমর থামেন, না না, এই যুবকের গর্দান ফানালো লাগবে না। এতদিন ছিলাম আমরা দুইজন ভাই, এখন থেকে আমরা দুইজন না, আমরা আরেক ভাই পেয়ে গেলাম। কারণ যে ভাই হক আদায় করার জন্য 1000 কিলোমিটার দূরে যায়, সে কোনোদিন ইচ্ছাকৃতভাবে আমার বাবারে মারতে পারে না। রে আল্লাহর বান্দা ও যুবক, আল্লাহকে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस की मानिंद नहीं आशिक लैला,
मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ई जुमला जहाँ जिसकी तजल्ली सी उजाला ई जुमला जहाँ जिसकी तजल्ली सी उजाला সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দক্ষিণ চর আগস্তি মীরাবাড়ি জামি মসজিদ মফিজউদ্দিন ফুরকানিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিল হালকায়ে জিকিরের আজকে প্রথম দিন। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুস সালাম মীর সাহেব, উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, যুবক ভাইরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে মহব্বত করে ভালোবেসে জান্নাতের বাগান, মাদ্রাসার পরিবেশ, মসজিদের পরিবেশ, মাহফিল তো এমনিতেই জান্নাতের বাগান, আবার আঙ্গিনাটা মসজিদ মাদ্রাসার আঙ্গিনা। এমন একটি দামি জায়গায় আল্লাহ আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। খুশি না বেজার? যারা খুশি হয়েছি দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে আসতে প্রচন্ড কষ্ট হয়েছে, আসলে এত দূর আমার কল্পনার বাহিরে ছিল। কারণ আমাদের এই সফরের শরীর, বিশেষ করে হুন্ডায় এত পথ আসা, এটা একটা বক্তার জন্য। গত 2 বছর আগে মনে হয় এক চরে আমি আসছিলাম পটুয়াখালী, এরপরে অনেক দিন আর আসিনি। এই এক সফর করে আমি 1 সপ্তাহ অসুস্থ ছিলাম। কারণ এই মাহফিলের সময়গুলোতে যেহেতু দৈনিক প্রোগ্রাম থাকে, প্রতিটা মানুষ খুব আশা করে দাওয়াত দেয় তারা কিছু কথা শুনবে। তার ব্যতিক্রম আপনাদেরও নয়। অনেক দূরে আপনাদের বসবাস, আসতে যেহেতু যদিও কষ্ট হয়েছে, কিন্তু হাজারো কষ্টের মধ্যে আপনাদের উপস্থিতি সব কষ্ট ভুলে দিয়েছে। আলহামদুলিল্লাহ পরিষদ। কারণ আমাদের সমস্ত কষ্টগুলো একমাত্র কাকে রাজি করানোর জন্য। আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে কষ্টের উপর দিয়েই আমি আল্লাহ সৃষ্টি করেছি। দুনিয়ায় মুমিন বান্দার জন্য চলাটা একটু কষ্টই হবে। দুনিয়া মুমিনের জন্য, আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনের জন্য এটা কারাগার। কারাগারে চাইলেই সবকিছু পাওয়া যায় না। কারাগারে চাইলেই সবকিছু সে পাবে না। কিন্তু যখন মানুষ কারাগারে না থাকে, টাকা হইলেই সবকিছুর ব্যবস্থা করা যায়। ঠিক না বে ঠিক? জোরে আল্লাহ তাআলা মুমিন বান্দার জিন্দেগিটা বড় কষ্টের জীবন বানিয়েছেন। তবে হ্যাঁ, এই কষ্টের মধ্যেও শান্তি আছে। ঠিক না বে ঠিক? জোরে বলে। এই কষ্টের মধ্যে একটা শান্তি আছে। যারা হাজার হাজার টাকা ইনকাম করে, আপনাদের চাইতে যারা মসজিদ মাদ্রাসার সাথে জড়িত আছেন,
সামান্য কয়েক টাকা বেতন পান, যেটা আপনারা কৃষি কাজ করে তার চেয়ে 1000 গুণ বেশি পান। কিন্তু ওই যে হাফেজ আলেম, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, কারি সাহেব, হাফেজ সাহেব সামান্য কয়েক টাকা বেতন পেয়ে কষ্ট করে, কিন্তু তারপরও দেখবেন তার মুখে সব সময় হাসি। তার কাপড়টা একটা সাধারণ বড় মাপের একজন শিল্পপতিও যেই পোশাক পরে না, সেই পোশাকটা তার শরীরে থাকে। কারণ চলে রে ভাই, নবীর তরিকা অনুযায়ী চলে, এই জন্য অল্প কয়েক টাকা বেতনেই আল্লাহ বরকত দিয়া দেয়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আদের কুদরত দারি বরকামালান তারাব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আমাদের একজন আলেম, একজন দোকানদার, চায়ের হোস্টেলে রাতের বেলায় বসেছেন। আল্লাহর বান্দা চা বানা দেয়। আল্লাহর বান্দা হুজুর জিজ্ঞাসা করতেছেন, ভাই দৈনিক তোমার ইনকাম কত? বলে 2000। মাসে কত হয়? আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা, হুজুর এবার জিজ্ঞাসা করে, ও ভাই আমাকে একটু বলো, তোমার কিস্তি উঠানো আছে কয়টা? বলে, হুজুর লজ্জা দিবেন না, কিস্তি চলতেছে 4টা। হুজুরের কোন কয়টা? হুজুরের কয়টা? একটাও নাই। মাসের 60,000 টাকা ইনকাম, এরপরও কিস্তি কয়টা? আরো জোরে কোন। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बास, बहर काने के बाशी बा खुदा बास, जिसते दुनिया अज खुदा गाफिल बुदान कमाशुक नुकरह फर जिंदजा। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন। নাকি আশা, নাকি ব্রাক? কোন কোম্পানি রিজিকের মালিক? আরো জোরে বলেন। আমার ব্যবসা রিজিকের মালিক, আমার চাকরি রিজিকের মালিক, না আমার ক্ষেতের ফসল রিজিকের মালিক? না না বান্দা, রিজিকের মালিক কেউ না। আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ, ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষের দল, ও পটুয়াখালীর মুসলমান, আল্লাহ দুনিয়ার সমস্ত প্রাণীদেরকে ডাক দিয়া, আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ও দুনিয়ার প্রাণীদের দল, এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিক আমি আল্লাহ পৌঁছাই না। তখন ঠিক না বেটা? সমস্ত প্রাণীর রিজিক আল্লাহ পৌঁছান। বড় আশ্চর্য ব্যাপার। ও আল্লাহর বান্দা,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে তিনি সুন্দর একটা পাথর পেয়ে গেলেন। মুসা নবী বলেন, আল্লাহ, এত সুন্দর পাথর, আয় আল্লাহ, কত সুন্দর করে পাথর আল্লাহ আপনি বানাইছেন। এত সুন্দর পাথর আমি আল্লাহ কোনোদিন দেখি নাই। আল্লাহ বলে, ও মুসা, তুমি এই সুন্দর পাথর দেখি আশ্চর্য হয়ে গেছে, আরো আশ্চর্য ঘটনা দেখতে চাও? বলে, কি ঘটনা আল্লাহ? আল্লাহ ডাক দিয়া বলেন, ও মুসা পয়গম্বর, তোমার হাতের লাঠিটা দিয়া তুমি এই পাথরে আঘাত করো। আল্লাহু আকবার। কারণ মুসা নবীর এই লাঠির পাওয়ার আছে না নাই? আর জোরে বলেন, কারণ এই লাঠি আল্লাহর কুদরতি লাঠি তো সাধারণ কোনো লাঠি না। এই লাঠিটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুটো জিনিস নিয়ে এসেছেন, এর মধ্যে একটা লাঠি। আর ওই লাঠিটা পর্যায়ক্রমে আল্লাহ তাআলা শুআয়ব নবীকে আল্লাহ দান করেছিলেন। সুবহানাল্লাহ। শুআয়ব নবী যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিদায় দিবেন, 10 বছর পার হয়ে গেছে, মহরানা আদায় হয়ে গেছে। শুআয়ব আলাইহিস সালাম চিন্তা করলো, জামাইকে উপহার দেওয়া লাগবে, কিছু উপহার দেওয়া সুন্নত, তবে এটা যৌতুক না। তখন ঠিক না বেটা? যৌতুকের আগুন ঘরে ঘরে আছে না নাই? আমার দিকে কি মাইক দাও? মাইকম্যান কই? বেটা বুড়া হয়ে গেছে, এই বুড়া বয়সে খেট খেট করে বলে, তুমি আমার সাথে বুড়া বয়সে খেট শুরু করছো কে? আমার দিকে কি মাইক দাও? মাইক বক্স ওদিকে দেন, বক্স কো? বক্স এর সামনে আনেন, আমি দেখি ওদিকে দেন, বক্স ওদিকে দেন, আমার দিকে দিছেন কেন? বুড়া বয়সে বেটা খেট শুরু করছে। কয়, তুমি আমার সাথে বুড়া বয়সে খেট শুরু করছো কে? কয়, তোমারে দেখলে আমার সেই জোয়ান কালের কথা মনে পড়ে। বিয়াটা করছিলাম, কোনো একটা ফার্নিচার না, খাট না, টাকা না। এই বিয়াটা যদি এখন করতাম লাখ লাখ টাকা পাইতাম, আমি কতগুলি ফার্নিচার পাইতাম। মাইয়ারা কয়, দেখছস তোর বাবা এই বুড়া বয়সে কি শুরু করছে? কয়, বাবা তুমি কি শুরু করলা এই বুড়া বয়সে? কয়, সব কিছু বাদ, তোর মারে ক সবার হাতে হাতে একটা মোবাইল আইনা দিতে কো। বুড়া বয়সে হোর বাইতি লইছে মোবাইল, কি লইছে জোরে কর? এনি হোর বাড়ির মোবাইল লিয়া যখন বাইরে গেছে, এক লোক দেখা কয়, চাচা বুড়া বয়সে বলে হোর বাইর থেকে মোবাইল লইছেন, কে কইলো? কয়, চাচি এনে কইলো। আর একটু সামনে গেছে, কয়, দাদা বুড়া বয়সে হোর বাইতে বলে মোবাইল লইছেন, কে কইলো? কয়, দাদা এনে কইলো। কই মহিলা সারা দেশ ছড়ায় লাইছে। মুরগি যেমন ডিম পাইরা কক কক করে সারা দেশের মানুষকে শোনায়, কিছু মাইয়া লোকের খাসলত এমন আছে, যদি বাপের বাদ থেকে মাশাআল্লাহ দিলে কিছু আনতে পারে, সারা দেশ শোনায়, এমন মহিলা আছে না? এখন মোবাইলের ফাংশন বুড়ারা বেশি বুঝে না এই ছোট বাচ্চারা বেশি বুঝে? আরে বাপরে বাপ, বুঝেনি। হ্যাঁ, একেবারে মাস্টার করা ডিগ্রি পাস। এখন এই মোবাইল একদিন রাইখা বুড়ায় বাহিরে গেছে, এটা বুড়ির বাপের বাড়ির টাকার মোবাইল না, পাওয়ার আছে না? মোবাইল একদিন লইয়া টিপাটিপি শুরু করছে, কই জানি এক কল দিছে, এক মাইয়া লোক কয়, আপনার মোবাইলে 70 টাকা 75 পয়সা আছে। বুড়ারে ডাক দিয়া কয়, তুমি আমার বাপের বাড়ির টেয়া দিয়া মোবাইল কিনা কোন মাইয়া লোকের লগে খাতির করছে? আল্লাহর কসম লাগে, এটা কোনো মাইয়া লোক না, এটা কম্পিউটার। খবরদার, কম্পিউটার তুমি আমারে বুঝাও না। কম্পিউটার এক জিনিস, মাইয়া লোক এক জিনিস। আমি তোমার ঘরের মহিলা হইয়া জানি না তোমার মোবাইলে কত টাকা আছে, এই মাইয়া লোক কেমনে জানে 70 টাকা 75 পয়সা আছে? এমন যৌতুকের আগুন ঘরে ঘরে আছে না নাই?
तुकु जाओ सुन्नते अहमद तुकु जा बा मोहम्मद कई बुआद निस्बत तोरा कार शैतान मी कुनी नामत वली गरवाली लानो तस्तैबरवाली हम सूरतो हम सिराते मुस्तफा दर तमामी हालियों कुल इत्तिबा सुन्नत खैरुल बशर धीरे लाज़िम ताबयाबी ऐ पेशा। লাঠিটা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীকে এখন কি হাদিয়া দিবেন? হাদিয়া দেওয়ার জন্য কিছু ছাগল টাগল দিয়া সাথে করে আরেকটা হাদিয়া দিবেন। কি হাদিয়া দিবেন? বলে ওই ঘরের মধ্যে যাও, সেখানে গিয়া দেখবা লাঠি আছে, একটা লাঠি নিয়ে এসো। মুসা পয়গম্বর ঘরের মধ্যে গিয়া হাজির। ঘরের মধ্যে গিয়া দেখে অনেকগুলো লাঠি, তবে সবগুলো লাঠি সোজা, একটা খালি বাঁকা। সুবহানাল্লাহ। সব সোজা, একটা লাঠি বাঁকা। মুসা নবী চিন্তা করলেন এটা বাঁকা কেন? দুই নম্বর চিন্তা করলেন এটা খারাপ দেখা যায়, এটা নিয়া সবগুলো এক লেভেল থাকুক, এটা যেহেতু খারাপ দেখা যায় এটাই লয়ে। এই চিন্তা করে মুসা নবী কি করছেন? এই লাঠিটা নিছেন, বাঁকাটা। যেই সুন্দর লাঠিগুলোর মধ্যে বাঁকা লাঠিটা এটা অসুন্দর দেখা, এটা নিয়ে নিছে। আবার এটা বাঁকা কেন, একটু রহস্য, একটু চিন্তা, এই জন্য নিয়ে নিছে। লাঠিটা নিয়ে এসে পরে শুআইব নবী কয় মনে মনে যেটা চিন্তা করছিলাম আমি হেডে হইছি। মনে মনে চিন্তা করছিলাম এটাই হয় কিনা, এই সমস্যাটাই হইছে। লাঠি আর ভালো পাও নাই, কোনা চিন্তা করলাম এত ভালো লাঠির মধ্যে এটা বাঁকা খারাপ দেখা যায়, এটা লিয়েছি, একটা ভালো লাঠি লিয়াও। কয় না, যেটা লিয়েছি এটাই থাকবো। সুবহানাল্লাহ। কোনা কতগুলি ভালো লাঠি আছে, একটা ভালো লাঠি নিয়ে আসো। বলে না, আমি নিয়ে আসছি, আপনিই তো আমারে মালিক বানায় দিছেন, যে কোনো একটা নিব। সুবহানাল্লাহ। কোনা তোমার আমি এটা দিব না, আমি এইটাই নিব। আল্লাহু আকবার। জামাই শ্বশুর, জামাই শ্বশুরের মধ্যে দেখেন কি সম্পর্ক, লাঠি আসলো কিভাবে? এরে আল্লাহর বান্দা যুবক, শুআইব নবী দিতে চান না, মুসা নবী এবার নিতে চান, শুআইব নবী দিতে চান না। এমন সময় ফায়সালা করে দেওয়ার জন্য এলাকার একজন মানুষের আকৃতি ধারণ করিয়া ফেরেশতা একজন আল্লাহর বান্দা হাজির। ডাক দিয়া বলতেছে, আপনারা জামাই শ্বশুর, এত সুন্দর সম্পর্ক আপনাদের, অথচ আপনারা ঝগড়া করতেছেন কেন? এরে আল্লাহর বান্দা বলে, আমরা এই লাঠিটা আমার শ্বশুর আমাকে দিয়েছে, এখন দিতে চায় না। বলে আমি তাকে ভালো লাঠি দিব, এই লাঠিটা দিব না। ঝগড়া করার দরকার নাই, একটা ফয়সালা আমি করে দিতেছি। কি ফয়সালা? মুসা নবী মনে মনে ভাবলেন, মনে হয় ফয়সালাটা আমার মনোভূত হবে, তিনি আমার এলাকার আল্লাহর বান্দা। ফয়সালা দিলেন, লাঠিটা নিচে থাকবে, যে আগে ধরতে পারবে তারই হবে লাঠি। মুসা নবীর মনটা খারাপ হয়ে গেছে, এটা কোনো একটা ফয়সালা হইলো? এমনি হাতটা দিলি তো পেয়ে যাবে, ঠিক না বে ঠিক? আর যদি শুআইব নবীর আগে দেয় তো সবই শেষ। যেমনটা ধারণা করছে এমনটাই হইছে। শুআইব নবীর পালা আগে আসছে। সুবহানাল্লাহ। যেটা ভাবছিলাম সেটাই হইছে। এখন উনি হাত বাড়াইবেন আর পায়ে ফেলবেন, আমি শেষ। এরে আল্লাহর বান্দা, শুআইব নবী হাত বাড়াইতে চান, আল্লাহর কুদরত যতবার তিনি হাত বাড়াইতে চান, হাত বাড়াইতে চান,
হাতটা ওই লাঠি পর্যন্ত যায় না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পালা। মুসা নবী হাত বাড়াইতে দেরি হয়, কেমন যেন চুম্বকের মতো মুসা নবীর হাতে হাজির। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर करता के देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया।